ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। WBPSC ফুড এসআই এক্সাম 2024 এর জন্য আমরা জেনারেল স্টাডিজের একটা MCQ সিরিজ করছি। আজকে তার চতুর্থ দিন। আজকেও আছে 30টি প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। যারা মনে করছেন যে একদম বই ধরে পড়ে কিছু উদ্ধার করতে পারবো না বা অতটা সময় দিতে পারবো না, তাদের জন্য এই MCQ সিরিজটা যথেষ্ট কাজে লাগবে। কারণ যত MCQ প্র্যাকটিস করবেন তত আপনার কনফিডেন্স বাড়বে, সেটা WBPSC ফুড এসআই পরীক্ষাই হোক বা যে কোনো অন্যান্য পরীক্ষা হোক। এই জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো মোটামুটি ক্লাস 10 বা মাধ্যমিক লেভেলেরই আসবে, সেটা সিলেবাসে মেনশন করে দেওয়া আছে। এবার আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। হুইচ ইজ দ্য হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? অপশনস কীর্তি চক্র, পরম বিশিষ্ট সেবা মেডেল, বীর চক্র না পরমবীর চক্র। উত্তর হবে হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া ইজ পরমবীর চক্র। কিন্তু এটা তো হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, যদি প্রশ্নে আসে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া কি হবে, সেটার উত্তর কিন্তু ভারতরত্ন। 2 নম্বর প্রশ্ন, হুইচ হাইকোর্ট হ্যাজ জুরিসডিকশন ওভার দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ? কোন রাজ্যের হাইকোর্ট অরুণাচল প্রদেশের জুরিসডিকশনটা আন্ডারটেক করেছে? বম্বে, চণ্ডীগড়, ক্যালকাটা না গুয়াহাটি? উত্তর হবে গুয়াহাটি। আমাদের আরও দেখে নিতে হবে যে গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে আর কোন কোন স্টেটের অ্যাফেয়ার্স পড়ে। তাহলে আপনাদের জানিয়ে রাখি যে অরুণাচল প্রদেশ ছাড়াও আসাম, নাগাল্যান্ড, মিজোরাম অর্থাৎ এই 4টে স্টেটেরই সব জুরিসডিকশন কিন্তু গুয়াহাটি হাইকোর্টই হয়। দ্য টাইটেল পাঞ্জাব কেসরি ওয়াজ কনফার্ড টু। পাঞ্জাব কেসরি কাকে বলা হতো? উত্তর হবে অপশন সি, লালা লাজপত রায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন টাইম বিটুইন টু প্লেসেস 1 ডিগ্রি লঙ্গিটিউড অ্যাপার্ট? প্রশ্নটা দিয়েছে 1 ডিগ্রি দ্রাঘিমাংশের দূরত্বে দুটো জায়গার টাইম ডিফারেন্স কি হবে? আমরা জানি 1 ডিগ্রি লঙ্গিটিউড ইজ ইকুয়াল টু 4 মিনিটস, অর্থাৎ উত্তর হবে অপশন এ, 4 মিনিটস। লঙ্গিটিউড যেহেতু 1 ডিগ্রি লঙ্গিটিউড ইকুয়াল টু 4 মিনিটস, আমাদের যদি এখান থেকে এক লাইনের কিছু লজিক্যাল প্রশ্ন আসে সেটাও আমরা উত্তর করতে পারবো আশা করি। ফর এক্সাম্পল, টোকিও আর দিল্লির ধরুন লঙ্গিটিউডটা দিয়ে দিল, আমাদের টাইম ডিফারেন্সটা বার করতে বললো, বা দুটো শহরের টাইম ডিফারেন্স দিয়ে দিল, শহরগুলি কতটা দূরে অবস্থিত সেটা বার করতে দিতে বললো। এরকম ছোট ছোট প্রশ্ন আসতেই পারে। কনসেপচুয়াল জায়গাগুলো যদি আমাদের পরিষ্কার থাকে, জিওগ্রাফির একদম বেসিক কনসেপচুয়াল জায়গাগুলো, তাহলে এইগুলো উত্তর করতে পারা যাবে। পরের প্রশ্ন, when was the new liberalized policy announced in India? 1989, 1990, 91 না 92? উত্তর হবে অপশন সি, 1991। নিউ লিবারালাইজড পলিসি ভারতবর্ষে 1991-এ হয়েছিল, যেটাকে LPGও বলা হয়। 6 নম্বর প্রশ্ন, কর্ক সেলস আর ইম্পারভিয়াস টু ওয়াটার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ। এটা একদম ক্লাস 7 বা ক্লাস 8-এর লাইফ সায়েন্সের প্রশ্ন। উত্তর হবে অপশন সি, সুবেরিন। হু ইজ দি অথর অফ দ্য কনসেপ্ট অফ অন্তোদয়া? মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর না বিনোবা ভাবে? উত্তর অপশন ডি, বিনোবা ভাবে। দি অস্কার উইনিং ফিল্ম শিন্ডলার্স লিস্ট is directed by Steven Spielberg, Christopher Nolan, বার্নান্ডো বার্টুলুচি না রিচার্ড অ্যাটনবরো? উত্তর হবে অপশন এ, স্টিভেন স্পিলবার্গ। শিন্ডলার্স লিস্ট খুব বিখ্যাত একটা সিনেমা, যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। 9 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট পেপার মিল অফ দ্য কান্ট্রি ওয়াজ স্টার্টেড ইন 1932, ওয়্যার ওয়াজ ইট লোকেটেড? সম্ভবত ফার্স্ট পেপার মিল অফ দ্য কান্ট্রি, এই প্রশ্নটি এবারে WBCS প্রিলিমসে এসেছিল 2023-এর। অপশনসে আছে নেপানগর, যমুনানগর, বম্বে না শ্রীরামপুর? আনসার অপশন ডি, শ্রীরামপুর, ওয়েস্ট বেঙ্গলে। Which country is the largest exporter of rice in the world? ইন্ডিয়া, চায়না, ব্রাজিল না ইন্দোনেশিয়া? এটার হয়তো অপশন দেখার দরকারও নেই, উত্তর হবে ইন্ডিয়া। Which is the most recent state formed in India? সব থেকে নতুন স্টেট কোনটা ইন্ডিয়ায় ফর্ম হয়েছে? আনসার অপশন ডি, তেলেঙ্গানা, যেটা 2014-এ তৈরি হয়েছে, তাই তো? অন্ধ্রপ্রদেশকে কেটে তেলেঙ্গানা তৈরি হয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখে নিই, ম্যাচ দ্য ফলোইং। 3 ধরনের এমার্জেন্সি দেওয়া আছে কলম এতে এবং কলম বিতে, কোন আর্টিকেলে মেনশন করা আছে সেটা দেওয়া আছে। এটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। উত্তর হবে A3B1C2, অর্থাৎ অপশন ডি হবে উত্তর। মানে ন্যাশনাল এমার্জেন্সি আছে আর্টিকেল 352-তে, কনস্টিটিউশনাল এমার্জেন্সি 356-এ, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360। তাহলে 352, 356 আর 360 আমাদের 3টে এমার্জেন্সি। 13 নম্বর প্রশ্ন, মপলা রেবিলিয়ন অফ 1921
টুক প্লেস ইন? মোপলা রেবিলিয়ন কোথায় হয়েছিল? আসাম, কাশ্মীর, কেরালা না নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স? উত্তর হবে কেরালা। এই মোপলা রেবিলিয়নকে মাপিল্লা রেবিলিয়ন বা মালাবার রেবিলিয়নও বলা হয়। এটা কেরালায় হয়েছিল এবং খুব ইন্টারেস্টিংলি মোপলা কথাটার অর্থ মালায়ালাম ভাষায় হলো জামাই, এবং এই মাপিল্লা বা মোপলা মুসলিমদের একটা বহু পুরনো ইতিহাস আছে ওই মালাবার অঞ্চলটিতে। এরা অ্যারাউন্ড 7th সেঞ্চুরি এডিতে ওই কেরালা অঞ্চলে ওখানে অ্যারাবিয়ান সি রুট ধরে প্রথম আসে এবং সেখানে বসবাস শুরু করে, বিয়ে থা করে, আর তারা চাষি সম্প্রদায়ের মানুষ হয়, মানে চাষবাস করাটাই তাদের মূল পেশা ছিল। 7ম শতাব্দী বললাম, অর্থাৎ তখন বাংলায় কারা ছিলেন? বাংলায় সম্ভবত তখন পাল বংশ চলছে, তাই তো? এবার কাট টু 18th সেঞ্চুরি, যখন হায়দার আলী মালাবার রিজিয়নটা, তখন হিন্দু জমিদার সম্প্রদায়কে একদম উৎখাত করে দেওয়া হয় ওই অঞ্চলটা থেকে এবং প্রচুর ফোর্সড কনভার্সনও হয়। তাতে করে যেটা হয়, মোপলারা একদম পার্মানেন্টলি ওখানে জমির অধিকার পেতে শুরু করে, অধিকার নিয়ে নেয় বেসিক্যালি। তারপর 1799 সালে যখন টিপু সুলতান মারা যান আর ওই মালাবার অঞ্চলটা ব্রিটিশ অথরিটির আন্ডারে চলে আসে, সেই সময় আবার এই উচ্চ হিন্দু সম্প্রদায়ে যারা ছিলেন তারা আবার ওই জমিটি দখল করার চেষ্টা করেন, মানে এলাকাটা, কিন্তু সেটা সম্ভব হয় না এবং এই মোপলা রেবিলিয়নটা কাইন্ড অফ একটা কমিউনাল রেবিলিয়নই বলা যেতে পারে। এটাই হলো, খুব ছোট করে মোপলা রেবিলিয়নের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করলাম যাতে কনটেক্সটটা মনে রাখলে আপনাদের উত্তরটা মনে থাকে। পরের প্রশ্ন দেখছি, আ নাম্বার অফ ইমেজেস আর ফর্মড when a burning candle is put before a plain mirror. The brightest image would be. এটা একদম সায়েন্সের প্রশ্ন আছে, মানে ফিজিক্সের প্রশ্ন আছে। উত্তর হবে সেকেন্ড ওয়ান। এটা নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও করব, লাইট চ্যাপ্টারটার ওপরে একটা কনসেপ্ট ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। 15 নম্বর প্রশ্ন, দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন ই ইজ? সায়ানোকোবালামিন, ক্যারোটিন, রাইবোফ্লেভিন না টোকোফেরল? উত্তর হবে অপশন ডি, টোকোফেরল। ভিটামিনস পড়ার সময় কোন খাবার কোন ভিটামিনে সমৃদ্ধ সেটা তো পড়বই, প্লাস ভিটামিনগুলোর বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম যদি কিছু থাকে সেগুলো আমাদের একবার পড়ে নিতে হবে। পরের প্রশ্ন, সামার সলস্টিস ইন দ্য সাদার্ন হেমিস্ফিয়ার অকার্স অন ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, জুন 21 না মার্চ 21? উত্তর হবে অপশন এ, ডিসেম্বর 22। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্ট? কটা পুরস্কারের কথা বলা হয়েছে আর অ্যাসোসিয়েটেড স্পোর্ট কোনটা কারেক্ট পেয়ার নয়? রঙ্গস্বামী কাপ হকি, ফেডারেশন কাপ ব্যাডমিন্টন, দেওধার ট্রফি ক্রিকেট, রোভার্স কাপ ফুটবল? যেটা সঠিক নয় সেটা হলো অপশন বি, ফেডারেশন কাপ ব্যাডমিন্টন। 18 নম্বর প্রশ্ন, সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ ইন উইচ অফ দ্য ফলোইং স্টেটস? পাঞ্জাব, জম্মু অ্যান্ড কাশ্মীর, হরিয়ানা, কর্ণাটকা? উত্তর হবে অপশন বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। কারাকোরাম পাস লিঙ্কস? উত্তর অপশন সি, ইন্ডিয়া অ্যান্ড চায়না। 20 নম্বর প্রশ্ন, দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ ওয়ার সেট আপ ডিউরিং দ্য ড্যাশ 5-year প্ল্যান? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খাদি আর ভিলেজ ইন্ডাস্ট্রিজ শুরু করা হয়েছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড না ফোর্থ? অপশন বি, সেকেন্ড। দেখুন, ইন্ডিয়ান ইকোনমি থেকে খুব ডেপথে কিছু প্রশ্ন আসবে, সেটা বলা যেতে পারে আসবে না, অন্তত ফুড এসআই এক্সামে আসবে না, কারণ এটা একটা মাধ্যমিক, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পরীক্ষা। সুতরাং তবে হ্যাঁ, ওপরে আপনাদের কিছু কিছু ফ্যাকচুয়াল ডিটেলস জেনে রাখতে হবে। তো সেটার জন্য আমাদের চ্যানেলে দেখুন একটা ইন্ডিয়ান ইকোনমির টপ 30 এমসিকিউ এর ভিডিও আছে, প্লাস আরও কিছু কনসেপ্ট সিরিজে ভিডিওস আসছে, যেমন কিছুদিন আগেই বাজেটের একটা ভিডিও দেওয়া হয়েছে। আপনাদের যদি মনে হয় যে বেসিক নলেজগুলো ক্লিয়ার করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আশা করি সাহায্য হবে। 21 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর্মড when an acid reacts with an alcohol? কিটোনস, এস্টার্স, অ্যালডিহাইডস, অ্যালকাইন্স? অ্যাসিডের সাথে অ্যালকোহল রিয়াক্ট করলে কি হয়? উত্তর হবে অপশন বি, এস্টার্স। 22 নম্বর প্রশ্ন, দ্য কিউটিকল ইজ অ্যাবসেন্ট ইন? root, leaf, stem? Option A, root. Which of the following are the main components of stainless steel? Iron and carbon, silver, iron, chromium and nickel না iron and nickel? সঠিক উত্তর অপশন সি, আয়রন, ক্রোমিয়াম অ্যান্ড নিকেল। পরের প্রশ্নটা আছে একটা কারেন্ট অ্যাফেয়ার থেকে। লাঞ্জিয়া সরা পেইন্টিংস which recently got GI tag belong to which state? এক ধরনের পেইন্টিংসের কথা বলা হয়েছে, ওড়িশা। লাঞ্জিয়া সরা পেইন্টিংস হলো, উত্তর হবে ওড়িশার। Which state launched Operation Amrit to combat antimicrobial resistance? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ? সম্প্রতিকালে কোন রাজ্য অপারেশন অমৃত শুরু করেছে? উত্তর হবে অপশন এ, কেরালা। জর্জি গসপডিনভ, হু হ্যাজ ওয়ান
দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ইজ ফ্রম উইচ কান্ট্রি? 2023-এই ইন্টারন্যাশনাল বুকার পেয়েছেন এই লেখক। ইনি কোন দেশের? বুলগেরিয়া, লাটভিয়া, মলদ্বীপস না ইউক্রেন? উত্তর হবে বুলগেরিয়া। দেখুন, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, নোবেল প্রাইজ, এগুলো খুব এক্সপেক্টেড কোয়েশ্চেন্স, তো এইগুলো আমাদের কিন্তু দেখে যেতে হবে। যেহেতু সিলেবাসে দেওয়াই আছে যে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, আপনি পাশে যা ঘটে যাচ্ছে বা ঘটছে সেগুলো নিয়ে আপনার কেমন কি ধারণা আছে বা কতটা আপনি খোঁজ খবর রাখেন, সেইগুলো দেখার জন্যই এরকম প্রশ্নগুলো আসবে এবং অত্যন্ত সাধারণ প্রশ্ন আসবে, মোস্টলি ফ্যাকচুয়াল নলেজ। পরের প্রশ্ন দেখে নিই। ইন দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টরস মডারেটরস আর ইউজড টু? নিউক্লিয়ার রিঅ্যাক্টরস বা পারমাণবিক চুল্লিতে মডারেটরস কেন ইউজ করা হয়? উত্তর হবে অপশন সি, টু স্লো ডাউন দ্য নিউট্রনস। পরের প্রশ্ন 28 নম্বর। উইচ রিজার্ভ হ্যাজ বিন নেমড ইন্ডিয়াজ ফার্স্ট ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই পার্ক? এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরই প্রশ্ন। রানাথম্বর, কাজিরাঙ্গা, পেঞ্চ না জিম করবেট? ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই পার্ক হয়েছে পেঞ্চ টাইগার রিজার্ভে, মধ্যপ্রদেশে পেঞ্চ। 29 নম্বর প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর ইন ইন্ডিয়ান সিনেমা? ভারতের প্রথম মহিলা চিত্র পরিচালক হিসেবে কাকে ধরা হয়? ফাতিমা বেগম, WM খান, আলম আরা না আরদেশির হিরানি? আলম আরা তো হবেই না, আলম আরা তো সিনেমার নাম। উত্তর হবে অপশনে ফাতিমা বেগম। এনার নিজের একটা ফাতিমা বলে প্রোডাকশন হাউসও নাকি ছিল। আজকে শেষ প্রশ্ন। হু রোট দ্য বুক ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম? রঘুরাম রাজন, অভিজিৎ ব্যানার্জি, অমর্ত্য সেন না নান অফ দি অ্যাবাভ? উত্তর হবে অমর্ত্য সেন। অমর্ত্য সেনের আরও একটা খুব ফেমাস বইয়ের নাম হলো দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। আজকের প্রশ্নগুলো তাহলে এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের একান্ত অনুরোধ থাকবে যে এই চ্যানেলের বিভিন্ন যে প্লেলিস্টগুলো আছে, এই MCQ এর প্লেলিস্টগুলো আপনারা অবশ্যই সেগুলো দেখে নিন, মানে একবার করেও হলেও অন্তত পড়ে নিন। প্র্যাকটিসটা আমাদের যেখান থেকে পারি, যা সোর্স হোক, সেটা নিজেদের পড়ার বই হোক, MCQ এর বই হোক, বাজারে যে বইগুলো পাওয়া যায়, বা ইউটিউব চ্যানেলে যে কোনো MCQ এর ভিডিও হোক, আমাদের MCQগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। স্পেশালি যারা একদম বই ধরে পড়ার সময় পাবেন না, তাদের জন্য পার্টিকুলারলি আরও বেশি করে আমার মনে হয় MCQ প্র্যাকটিস করলে পরীক্ষার জন্য সেটা খুব হেল্পফুল হবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের রোজই নতুন ভিডিওস আসছে। সকাল 8টায় মিসলেনিয়াস MCQ এর, এবং বিকেলেও কিছু নতুন কন্টেন্ট আসছে। তো নতুন ভিডিওগুলো যাতে আপনারা মিস না করে যান, তাই জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।